তাল গাছটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, একটু উপরের দিকে তাকাও, এই যে এই তাল গাছটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রবীন্দ্রনাথ যখন বেঁচে ছিলেন তখন থেকেই এটা আছে। আর ভেতরে দেখো একটা মাটির বাড়ি দেখা যাচ্ছে, একটু জুম করে দেখা অর্পিতা, একটু জুম হচ্ছে না বিকজ এই এরিয়াটা পুরো মানে ঘিরে দিয়েছে। এই যে বাড়িটা দেখছো, এটা কিন্তু রবীন্দ্রনাথ নিজে থাকতেন বাড়িটাতে, তো সেই জন্য এটাকে ঘিরে দেওয়া হয়েছে বিকজ অফ যাতে কোনো লোক যেতে না পারে। আর এটা যে এত বড় এরিয়া দেখছো, পুরোটা বিশ্বভারতীর এরিয়াটা তোমাদের আরো ঘুরে দেখাবো, বাট আপাতত এটা বলে রাখি এই তাল গাছটার এই বাড়িটা পুরোপুরি রবীন্দ্রনাথের আমলেই, বা রবীন্দ্রনাথ এখানে থাকতেন, এক্সাক্ট এখানেই উনি থাকতেন। ভিডিও কর। এখন তোমাকে আমরা বলবো শান্তিনিকেতনের অ্যাকচুয়ালি যে হিস্ট্রি রয়েছে সেটা। শান্তিনিকেতন নাম ছিল আগে ভুবনডাঙ্গা, যে গ্রাম অবস্থিত ছিল তার নাম অনুসারে। শান্তিনিকেতন শহরটি রবীন্দ্রনাথ ঠাকুরের মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি অ্যাকচুয়ালি একজন বাঙালি দার্শনিক ছিলেন, বহুমিত এবং সাহিত্য নোবেল পুরস্কার বিজয়ী আর ইউরোপীয় ছিলেন। তো তার জন্যই এই জায়গাটা এভাবে নামকরণ করা হয়েছে এবং এইভাবে তৈরি হয়েছে। তো তোমাদের বাকি ডিটেলসগুলো একটা একটা করে আরও দেখাবো। এবং শান্তিনিকেতন অ্যাকচুয়ালি এটা হলো কোপাই নদীর তীরে অবস্থিত, দুই পাশ দিয়ে নদীটা ঘেরা রয়েছে পুরো শান্তিনিকেতনটা। তো শান্তিনিকেতনের অ্যাকচুয়াল অর্থ হলো শান্তির আবাস, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর নিজে বানিয়েছিলেন। তো চলো আরো তোমাদেরকে আমরা দেখাচ্ছি পুরো এরিয়াটা ঘুরে ঘুরে। একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এই যে তোমরা ঘরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কাচের, পুরোপুরি কাচের ঘর। এটাও রবীন্দ্রনাথ ঠাকুর যখন বেঁচে ছিলেন তো তারই আমলে এটা বানানো। আর বাইরের তোমরা বাগানটা একটু দেখো, জাস্ট বাগানের ফুলগুলো সাজিয়েছে দেখো, জাস্ট মানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আর এটাকে বলা হয় উপাসনা গৃহ। এই যে গৃহটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে উপাসনা গৃহ নামে পরিচিত এখানে। চলো আরো অনেক কিছু। আমরা এখন এসে গেছি শান্তিনিকেতন, যেটা বসত বাটি আছে, শান্তির নিবাস যেটা, সেই জায়গাটা যেটা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বারা নির্মিত হয়েছিল। তো এইটা শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরের কাছে অবস্থিত একটি আশ্রম এবং শিক্ষা কেন্দ্র। শান্তিনিকেতনের শব্দের অর্থ অলরেডি তোমাদের আমরা বলেছি, এটা শান্তির নিবাস মানে শান্তির আশ্রয়। শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিল সেটাও তোমাদেরকে বলা হয়েছে। শান্তিনিকেতন একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবহন স্থান এবং শান্তিনিকেতনের প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধশালী স্থান এটা বলতে পারো তুমি। যেখানে শান্তিনিকেতনের জীবনের একটি পুরস্কার, যেখানে শিক্ষার মাধ্যমে জীবনটাকে শেখানো হয়। তো শান্তিনিকেতন একটি স্বর্গীয় স্থান, যেখানে শিক্ষা সৃষ্টির মতো তোমার এখানে শিক্ষাকে সৃষ্টি করা হয়েছে বলতে পারো। তোমরা দেখো পুরো ভিউজটা তোমাদেরকে ভালো করে আমরা দেখাচ্ছি, যেটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর দ্বারা নির্মিত হয়েছে। ঢোকা যাবে না এখানে, বাইরে থেকে তোমাদের বানাতে হবে যা দেখার না দেখার, বা ঢোকা অ্যালাউড নেই। অবশ্যই ফোনস তো অ্যালাউড নেই একদমই। তো আশেপাশের এনভায়রনমেন্টটা তোমরা দেখো যে কতটা সুন্দর এখানে। আগে অ্যাকচুয়ালি ঢোকা যেত ভেতরে, কারণ রিসেন্টলি এখন কিছুদিন হয়েছে, কিছু বছর বলতে পারো, যেটা ঢোকা কিন্তু একদম বন্ধ হয়ে গেছে। ইভেন এখানে মোবাইল ফোনও রেস্ট্রিক্টেড আছে। দেখো এই যে জায়গাটা রয়েছে, এটা হলো তোমার যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়ি রয়েছে তার, এটা হচ্ছে তোমার বাগান। তো বাগান প্রাঙ্গণটা তোমাদের সবাইকে এখানে দেখানো হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যখন কিছু বছর আগে এসেছিলাম না, তখন এখানে আমরা ভেতরে আমাদের এন্ট্রি ছিল, ঢুকতে দেওয়া হয়েছিল। আর তোমরা সবাই জানো যে আমাদের এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে যে নোবেলটা রাখা ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা পুরস্কার, সেটা কিন্তু এখন আর নেই। তারপর থেকে কিন্তু এখানে ঢোকা মানে এন্ট্রি যেটা সম্পূর্ণটাই বন্ধ করে দেওয়া হয়েছে। এবং একটা এখানে ঐতিহ্যবাহী একটা ঐতিহাসিক জায়গা, তো সেটাকে তোমার রক্ষণাবেক্ষণের জন্য সেভাবে আমাদের রক্ষণও করতে হবে। তো সেই ওয়াইজ ভেতরটা খুবই সুন্দর। আমি তোমাদের ঢুকে দেখাতে পারলে আমি মনে খুব খুশি হতাম, কারণ আমি অলরেডি ঢুকে দেখেছি। তো এখনো ঢুকতে দিচ্ছে না, যেহেতু তোমরা বাইরে থেকেই দেখো পুরো ব্যাপারটা। খুব সুন্দর একটা বাগান, মানে এতটাই নিরিবিলি এরিয়া যে মানে ঢুকলে তোমার ভেতরে না আর বেরোতে ইচ্ছা করবে না। তো আমার তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাড়ির সমেত যে বাগানটা রয়েছে, এটা আমার খুবই পছন্দ। আর এটা দেখতে প্রচুর মানুষজন আসেও। তো তোমরা অবশ্যই এসে এখানে ঘুরে যাও। আমাদের বিখ্যাত ছাতিম, যেটা ছাতিম তলা, ঐতিহ্যময় প্রাঙ্গণ এবং সংরক্ষিত এলাকা এটা, সেটা সম্বন্ধে এতক্ষণ ধরে তোমাদেরকে আমি বলছিলাম বাগান। তো এই ছাতিম তলা রবীন্দ্রনাথের একটা প্রবাদী ছিল, তিনি ওটার শর্ট নোট দিয়েছিল। তো সেটা তোমরা দেখো খুব ভালো করে, খুবই সুন্দর জায়গা এটা। হলো বিশ্বভারতী শান্তিনিকেতনের উত্তরায়ণ প্রাঙ্গণ কমপ্লেক্স, যার ভেতরে আমরা এখন ঢুকছি। ভেতরে যেহেতু এন্ট্রি এখন বন্ধ, এটা পুরোটাই কিন্তু উত্তরায়ণ প্রাঙ্গণ, যেটা তোমরা সাইনবোর্ড দেখলে ওটা পুরোটা মানে এদিক ওদিক পুরোটাই তোমার কিন্তু। আর এখানে যতদূর যা দেখবে পুরোটাই বিশ্বভারতীর আন্ডার, মানে
অনেক প্রচুর প্রচুর বড় বড় একর একর জায়গা এখানে শুধু বিশ্বভারতীর আন্ডারে আছে, যেগুলোকে ঐতিহ্যগুলোকে আমাদের যাতে সংরক্ষণ করা যায় সেই জন্য প্রত্যেকটা মানুষের যারা টুরিস্টরা আছে তাদের বাইরের থেকেই দেখার পারমিশন আছে, ভেতরে ঢোকার বন্ধ করে দিয়েছে। তো তোমরা দেখো পুরোটাই ডান দিক বাদিক পুরোটাই হচ্ছে তোমার প্রাঙ্গণ। হলো সেই রবীন্দ্রনাথের নাট্যঘর। ভালো করে শোন, গান চলছে ভেতরে। হ্যাঁ, ভেতরে এখনো গান চলছে। এখানে নাটক হয় এখনো, দেখো ওরা নাটক করছে। সাইড দিয়ে চলে নেওয়ার চেষ্টা করবো ক্লিপটা। ওরা কিছু প্র্যাকটিস করছে এখানে। মেনটেনের কথায়, এত সুন্দর মেনটেন, প্রত্যেকটা কোনায় কোনায় কোনো মানে নোংরা বলো বা কোনো ডাস্ট কিচ্ছু নেই, মানে খুব মানে আমাদের এইগুলোকে ঐতিহ্যগুলোকে মেনটেন করার জন্য কোনো ত্রুটি কিন্তু রাখেনি এরা, কোনো কিছু দেখো। কোনো ত্রুটি নেই। এখনো দেখো তোমরা স্টিল এখনো কিন্তু ওখানে প্র্যাকটিস চলছে, এখনো আমাদের মধ্যে রবীন্দ্রনাথ জীবিত, এটাই তার প্রমাণ। জীবন সারা জীবন থাকবে। থাকবে না উনি। ওকেই দেওয়া হলো না।